अरे आजा रे देव सिंह थारी बीट सुनाना मन्ने। হ্যাঁ অপু, কে এটা? তোমার প্রেমিককে আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছো? কি বলছো তুমি এসব? প্রেমিক মানে? তুমি তো বলছিলে জাদু দেখাবে, বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। আর কে এই ছেলেটা? আমি তো তাকে চিনি না। ও আচ্ছা, এটা তোমার বয়ফ্রেন্ড না? তাহলে অবশ্যই চোর, চুরি করতে এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে, তাহলে এখন আমি থানায় কল করি। ਮੈਨੂੰ ਦੇਖ ਕੇ ਚੜ੍ਹਦੀ ਨਸ਼ਾ ਮੈਨੂੰ ਜਿਵੇਂ ਦਾਰੂ ਚੜ੍ਹਦੀ ਕਰਦੀ ਹੈ। হ্যাঁ স্যার, तू हीरो আমাদের বাসাতে একজন চোর ধরা পড়েছে। আপনি আমার বাসায় চলে আসুন। ਜੱਟ ਜਾਨ ਦੀ ਬਾਜੀ ਲਾ ਦੂੰ ਤੈਨੂੰ ਆਪਣੇ ਨਾਮ বাসায় চুরি করে ਕਰਾਣੇ সাহস না পায়। তাড়াতাড়ি আসুন। करा दूंगी छोरे হ্যাঁ, পুলিশকে বেরিয়ে পড়েছে। ਸਾਡੀ আর ਗੱਡੀ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ਨੰਬਰ ਦੀ ਘੁੰਮੇ আচ্ছা, ਤੇਰੇ ਲਈ ওদের জন্য অপেক্ষা করে কি হবে? আমিও তো তার আপ্যায়ন করতে পারবো, তাই না? কি বলো? আমি ওকে থানায় নিয়ে যাই। ਸਾਡੀ ਗੱਡੀ ঠিক আছে? ਟੀਵੀ আচ্ছা। ਨੰਬਰ ਦੀ ਘੁੰਮੇ ਤੇਰੇ ਲਈ ਹਰਿਆਣੇ আমাকে আর ਮੇ মারবেন না, আমি আপনাকে সব সত্যটা বলছি। আমি যা কিছু করেছি সব আপনার বউয়ের জন্য করেছি, কারণ তিনি আমাকে বলেছিলেন সবকিছু আপনার সন্তানের নামে আছে। এই সম্পত্তি নেওয়ার জন্য আমি শুধু এনাকে সাহায্য করেছি, আমি জেনে বুঝে কিছু করিনি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমাকে যেতে দিন। জাহিদ এসবও মিথ্যা কথা বলছে। আমি জেনে বুঝে কিছু করিনি। হ্যাঁ, এটা সত্যি যে ও আমার বয়ফ্রেন্ড। আসলে ওই আমাকে বলেছিল নিজের ঘরে এসব করার জন্য। আমি ওর কথা জালে আটকে পড়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি এসব কখনোই করতে পারি না। আরে ব্যাস, অনেক হয়েছে, বুঝেছো? আমি সবকিছু আমার নিজের চোখে দেখেছি তুমি আমার ছেলের উপরে কিভাবে নির্যাতন করো। আরে তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমি তোমার উপরে কতটা ভরসা করতাম, আর তুমি আমার ছেলেকে গরম পানি দিয়ে পোড়াচ্ছিলে। আমি ভাবতাম আমি না থাকলে তুমি আমার ছেলের খেয়াল রাখো, কিন্তু না, তুমি তো আমার ছেলের উপরে অত্যাচার করো, নিষ্ঠুর অত্যাচার, তাও আবার একে সাথে নিয়ে। আমার ছেলে তোমার গলার কাটা হয়ে গিয়েছিল। আরে তোমার তো লজ্জা হওয়া দরকার। আর এইসবের কারণ কি ছিল? শুধু টাকা আর আমার সম্পত্তি। আরে অপু, তুমি যদি আমাকে একবার ভালোবেসে বলতে, আমি সব কিছু তোমার নামে করে দিতাম। কারণ আমার কাছে সম্পত্তির চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। আর এই দুনিয়াতে আমার কাছে আমার এই সন্তানের চেয়ে বড় আর কিছুই নেই। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর তোমার ডিভোর্সের কাগজ তুমি পেয়ে যাবে। প্লিজ আমার কথা তো শোনো, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে আর একবার সুযোগ দাও।